বাংলাদেশ জামালপুর জেলা থেকে বলছি। এখন ঠিক আছে, বলেন আমার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, বেতের সলাতে রুকুর আগে কুনুত পড়ার পদ্ধতিটা জানালে উপকৃত হতাম শেখ। রুকুর আগে সূরা ফাতিহা আর যে সূরা আছে সেই সূরা পড়ার পরে কোনো পড়ে নেবেন। জি। এই জন্য যে সেখানে তকবির দেওয়া নাকি, ওটাকে দেশে উল্টো তকবির বলে। উল্টো আর সোজা কি আছে, ওখানে কোনো তকবিরের প্রমাণ নেই। বরং তকবির হাদিস আছে ইউকাব্বিরু ফি কুল্লি রাফইন ওয়া খাফজিন, হয় উঠছেন অথবা ঝুঁকছেন তখন তকবির বলতেন রাসূলুল্লাহ। এখানে উঠছেনও না ঝুঁকছেন না, দাঁড়িয়েই আপনি সূরা ফাতিহা পড়লেন, তারপরে একটি সূরা পড়লেন বা কিছু আয়াত পড়লেন, আর তারপরে কুনুত পড়লেন, তো এখানে তকবীরের কোনো দলিল নেই। তকবীর দেওয়া ঠিক না। জি। বারাকাল্লাহ ফিক। কে বলতে চাইছেন মনে হয়। আর সুন্নাহ ভিত্তিক মানে রুকুর আগেও যায় যায় যাচ্ছে, আর রুকুর পরেও যায় যাচ্ছে কুনুত। রুকুর আগে কুনুত পড়ে রুকুতে যাওয়া কাবলা রুকু, আর বাদার রুকু, রুকুর পরে দুটোই যায় যাচ্ছে। জি, যেখানে যেটার প্রচলন আছে সেটাই করবেন, সেটার বিরোধিতা করতে গিয়ে হইচই হবে এটা করবেন। যেমন সৌদি আরবে রুকুর পরে ভেতরে কুনুত রয়েছে, রমজান মাসে বিশেষ করে একা একা করবেন, তখন যা করছেন করেন আপনি। কিন্তু জামাতে আপনি ইমাম ধরেন বা আমি ইমাম, আর এখানে যদি কাবলা রুকু, সৌদি আরবে যদি রুকুর আগে কুনুত করা হয় তাহলে হইচই হবে। এখন যেখানে যে এরকমটা আছে, এখন হানাফি মসজিদে সেখানে কাবলা রুকুর রুকুর আগে কুনুত আছে, রুকুর আগে করেন কিন্তু তকবীর বলিয়েন না, যেটা প্রমাণ নেই। বুঝা গেছে না? জি।